নমস্কার দর্শক বন্ধুরা, আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে আবারও সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। গ্রীষ্ম বা বর্ষাকালীন সবজির মধ্যে অন্যতম সবজি হলো চিচিঙ্গা। এই চিচিঙ্গার বীজ থেকে চারা তৈরির সহজ কৌশলটি আপনাদের জানাবো, আর চিচিঙ্গার গাছে এমন একটি ওষুধ প্রয়োগ করে দেখাবো যেগুলি প্রয়োগ করলে আপনার প্রাথমিক দিকে গাছের বৃদ্ধি ও গাছের ফলনকে বাড়াতে পারবেন। আশা করি পুরো ভিডিওটাতে আমার সাথে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আজ ভিডিওটিকে শুরু করি। চিচিঙ্গা চাষের জন্য সর্বপ্রথম আপনারা হাইব্রিড জাতের চিচিঙ্গার জাতটিকে বেছে নিতে পারেন। আমি বর্ধমান সিডসের 12 চিচিঙ্গার জাতটিকে নিয়েছি। এছাড়াও আপনারা পদ্মা, আশা, সুরেখা, গ্রিন রানার, গ্রিন কোবরা এই জাতগুলিকে বেছে নিতে পারেন। এরপর আপনারা চিচিঙ্গার বীজগুলিকে নিয়ে একটি পাত্রে জল দিয়ে 24 ঘন্টার জন্যে পাত্রে ভিজিয়ে দিতে হবে। 24 ঘন্টার পর দেখতে পাচ্ছেন বীজটি ভালোভাবে জল শোষণ করে নিয়েছে। এই সময় আপনাকে বীজটিকে অপর একটি পাত্র বা গ্লাস ব্যবহার করে নিয়ে ছেঁকে নিতে হবে। এইভাবে আপনারা বীজটিকে অপর একটি পাত্র বা গ্লাসে ছেঁকে নেবেন। বীজগুলিকে ছেঁকে নেওয়ার পর আপনারা টিস্যু পেপার বা এরকম একটি সুতির কাপড়ে পেঁচিয়ে রাখলেই বীজগুলি 2-3 দিনের ভেতরে দেখবেন চারা তৈরি হয়ে গেছে। এছাড়াও আপনাকে আরও একটি সহজ প্রসেস দেখাবো, যার দ্বারা আপনারা 24 ঘন্টার মধ্যেই চারা তৈরি করতে পারবেন। তার জন্যে আপনাকে এইরকম একটি এয়ারটাইট পাত্র নিতে হবে। তার উপরে সুতির কাপড় বা টিস্যু পেপার দিয়ে দিতে পারেন। সুতির কাপড় বা টিস্যু পেপারটিকে সামান্য পরিমাণে ভিজিয়ে দিবেন। তার উপরে বীজগুলিকে এমন দিবেন যাতে একে অপরের সাথে বীজের চারাগুলি লেগে না যায়। এর উপরি স্তরে আরও একবার জলে স্প্রে করে দিবেন। তারপর কাপড়টিকে এইভাবে উপরি স্তরে হালকাভাবে ঢাকা দিয়ে পাত্রটিকে টাইট করে দিবেন, যাতে বাইরের হাওয়া বাতাস ভিতরে না প্রবেশ করতে পারে। মাত্র 24 ঘন্টার পর দেখতে পাচ্ছেন এইভাবে বীজ থেকে চারা অঙ্কুরিত হতে শুরু করেছে। এই বীজগুলি থেকে চারা অঙ্কুরোদ্গমের পর আপনাকে এগুলি স্থাপন করতে হবে। এই স্থাপনের জন্য আপনাকে মাটি তৈরি করার বিষয়টি জানিয়ে দিব। চিচিঙ্গার বীজ থেকে চারা তৈরি করার জন্য আপনারা হাতের কাছে যদি বেলে দোআঁশ মাটি পান তাহলে খুব ভালো হয়, আর যদি বেলে দোআঁশ মাটি না থাকে আপনারা অন্য যে কোনো মাটি ব্যবহার করে নিতে পারেন। তার সঙ্গে আপনারা 1 থেকে 1.5 বছরের পুরনো গোবর সার নিশ্চয়ই ব্যবহার করবেন। আর যদি এইসব উপাদান কোনো না থাকে আপনারা কোকোপিটের চারা তৈরি করতে পারেন। যারা কোকোপিট তৈরির বিষয়টি এখনও জানেন না তারা আমার এই ভিডিওটিতে গিয়ে কোকোপিট তৈরির বিষয়টি দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। মাটিকে ভালোভাবে মিশ্রণ করে নেওয়ার পর আপনারা চারা তৈরির জন্য গ্রো ব্যাগ কিংবা ওয়ান টাইম গ্লাস ব্যবহার করতে পারেন। যখনই গ্রো ব্যাগ কিংবা ওয়ান টাইম গ্লাস ব্যবহার করবেন তখনই একটি বিষয় খেয়াল রাখবেন, গ্রো ব্যাগ কিংবা ওয়ান টাইম গ্লাসের নিচে অবশ্যই ফুটো করে নেবেন, না হলে আপনার চারা দেখবেন নষ্ট হয়ে যাবে আর চারাগুলি অঙ্কুরিত হবে না। দ্বিতীয়ত, চারাগুলি যদিও অঙ্কুরিত হয় আপনার চারাগুলি খুব ভালো স্বাস্থ্যবান হবে না। এইভাবে তারপর গ্লাসগুলিকে ভরে নিতে হবে আপনাদের। এরপর আপনারা বীজটিকে স্থাপন করার আগে একটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করবেন। আপনারা একটি কাজ করতে পারেন কি, একটি পাত্রে জল নিয়ে ওইখানে সাব ফাঙ্গিসাইডটিকে আপনারা কিছু পরিমাণ দিয়ে দ্রবণটিকে ভালোভাবে তৈরি করে নেবেন। এরপরে আপনারা মিশ্রণটিকে সরাসরি বীজের ওপরে ছিটিয়ে দিতে পারেন, কিংবা এইভাবে একটি স্প্রে মেশিনের সাহায্যে বীজের ওপরে এইভাবে স্প্রে করে দিতে পারেন। এই ফাঙ্গিসাইডটিকে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার বীজের সমস্ত ছত্রাক ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলবে। আর ব্যাকটেরিয়া ও ছত্রাক না থাকলে আপনার গাছও সুস্থ সবল থাকবে। গাছ সুস্থ সবল থাকলে গাছের ফলন ভালো হবে। তাই এই ফাঙ্গিসাইডটিকে দিয়ে রাখার কথা আপনাদের জানাবো। চিচিঙ্গার চারা অঙ্কুরোদ্গমের জন্য আপনাদের যে কাজটি প্রথম করতে হবে, গ্লাসের ওপরি স্তরে হালকা পরিমাণে জল দিয়ে দিবেন। এরপরে আঙুলের সাহায্যে এইভাবে বীজগুলিকে এমনভাবে দিবেন যাতে বীজের অঙ্কুরিত অবস্থা নিচে থাকে ও বীজের ওপরে পাতা অবস্থাগুলি ওপরে থাকে। এইভাবে সমস্ত বীজগুলিকে দিয়ে দিতে হবে আপনাদের। আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানানো হয়নি, যখনই মাটি তৈরি করবেন তখন 1 থেকে 1.5 বছরের পুরনো গোবর সার তো ব্যবহার করছেন, তার সঙ্গে আপনারা কি দিবেন, ট্রাইকোডার্মা ভিরিডি বা ডাইথেনিয়াম, এগুলি দিয়ে মাটিতে মিশ্রণ করে নেবেন। এগুলি দিলে আপনার মাটি পরিশোধন থাকবে, আর মাটিতে এগুলি দেওয়ার ফলে মাটিতে বিভিন্ন প্রকার ছত্রাক ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলবে। তাই এগুলিকে ব্যবহার করবেন অবশ্যই, নাহলে আপনার চারা দেখবেন গোড়া পচে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। বীজগুলি গ্লাসে দেওয়ার পর আপনাকে আরও একটি কাজ করতে হবে, তা হচ্ছে উপরি স্তরে আরও একটি লেয়ারে মাটি দিয়ে দিবেন অল্প পরিমাণে। এরপরে আপনারা স্প্রে মেশিন বা যে কোনো পাত্রের সাহায্যে উপরি স্তরে আরও একবার জল দিয়ে দিতে হবে আপনাকে।
আমি এখানে স্প্রে মেশিনটি ব্যবহার করে নিচ্ছি। ওপরি স্তরে এইভাবে আপনারা জল দিয়ে দেবেন যাতে বীজগুলি খুব সহজে অঙ্কুরিত হয়। আর এই গ্লাসগুলিকে আপনারা ছায়াযুক্ত স্থানে রাখবেন। গ্লাসগুলি রেডি করার মাত্র একদিনের পর দেখতে পাচ্ছেন বীজগুলি থেকে চারা অঙ্কুরিত হতে শুরু করেছে। এই সময় জলের যাতে কোনো ত্রুটি না হয়, জল 2-1 দিনের অন্তর অন্তর দিয়ে যাবেন আপনারা। দেখবেন কয়েকদিনের ভেতরেই আপনার সমস্ত চারা অঙ্কুরিত হতে শুরু করেছে। আর এই পদ্ধতি যদি অবলম্বন করেন আপনার একটিও বীজ মার যাবে না। তাই আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করবেন। মাত্র একদিনের পর আবারও ফিরে আসছি। দেখতে পাচ্ছেন বীজগুলি থেকে খুব সুন্দরভাবে চারা অঙ্কুরিত হতে শুরু করেছে। এই পদ্ধতিতে যদি চারা অঙ্কুরিত করেন তাহলে দেখবেন সমস্ত চারা অঙ্কুরিত হবে আর চারাগুলি খুব সুস্থ সবল হবে। এই চারাগুলি থেকে আপনারা প্রচুর ফলন পাবেন নিশ্চিত। আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। বাড়িতে কিভাবে সুস্থ সবল চারা তৈরি করবেন চিচিঙ্গার, সেই প্রসেসটি আজকে জানতে পারলেন। আপনারা যদি চিচিঙ্গা চাষের জন্য অন্যান্য এপিসোডগুলি দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আপনাদের আরও একটিবার অনুরোধ জানাই, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ একটি ভিডিও শ্যুট করতে 1 থেকে 1.5 মাস সময় লাগে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার এই ভিডিওটি দেখার জন্য সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই।